এই যে ভাই এই লাঠি আমার বাড়ি মারছে, এই লাঠি দেখুন বাড়ি মারছে আমারে। এই দেন কেমনে মারতেছে দেখেন, কেমনে মারতেছে দেখেন, এই দেখেন কেমনে মারতেছে আমার, কেমনে মারতেছে দেখেন। ওই মোবাইল বাড়ি মেরে মোবাইল ডিসপ্লে ফাটে, জামাটা ফাটে। আমি এটা যদি ফেসবুকে না সারছি, নেটে যদি না সারছি, আমার নাম তুষার না। তুই বসে থাকো না। ওই যে আমার মোবাইল নিয়ে গেছে, আমার হাতে থাপা দেয়া, এই মোবাইলের মধ্যে ভিডিও আসলো না না তোর প্রমাণ রহম না। আমি কোর্টে গেলে শো করবো, আমার বাড়ি আইসে আমার হাতে মোবাইল থাপাতে নিয়ে গেছে, আমার মোবাইল এসে আমার বাড়ি আইসে মোবাইল হাতে থাপাতে নিয়ে গেছে। ওই এমন একটি হয়েছে, ওই বাড়ি আইসে মোবাইল হাতে থাপাতে নিয়ে গেছে, ওই যাতে মোবাইল, এই যাতে মোবাইল এটা থাপাতে আমার কাছে নিয়ে গেছে সেরা। ওই মোবাইল নিয়েছে না, ওর মোবাইল ধরে আটকে মরে, ওই যাতে করে রাখছে মোবাইল। এখনতে এই মোবাইল নেই, আমার এই জায়গাতে ভিডিও চালু আসলো, আমি এখানে হলো ছোট করে একটা করতেছি, এখানে এই ঘর দিতেছিলাম ছোট করে আর কি লেখার লিখে হাসার লিখা। ওই মোবাইল এসে থাপাতে নিয়ে গেছে, ওই মোবাইল থাপাতে নিয়ে গেছে। এখান থেকে ওই কিছু করতে এলে জিনিস এসে মারবার আসি, কুই দেই করবার আসে, এই নিয়ে কয়েকটা মামলা করছো তুই। ওই বসে রয়েছে মোবাইল হাতে নিয়ে, ওর মুখের সামনে দিছে বল, ওর মুখের সামনে ওই মোবাইল নিয়ে বসে রয়েছে। মোবাইল তো রাই হয়েছে ঘরের ভিতরে, ঘরের ভিতরে মোবাইল রাই হয়েছে। আবার কই দাস পেনেছে, এই যে কই দাস পেনেছে আবার ফিরে আবার। আমরা বাড়ি কোনো কিছু পালাও পারি না, মুরগিও পালা পারি না, কোনো কিছু করতে পারি না, কোনো কিছু করতে পারি না। আমার জায়গা আবার মোবাইল থাপা দেশ কি তুই, মোবাইল থাপা দেশ কি আবার তুই, মোবাইল থাপা দেশ কি, মোবাইল দে, মোবাইল থাপা দে, দেবে কি দে, মোবাইল দে দে। এই যে আরেকটা নিচে মোবাইল, এই যে আরেকটা নিচে মোবাইল দে, আচ্ছা দেবে দে, আচ্ছা তুই স্যার আবার এই যে মারবার নিছে, এই যে মারতেছে, এই যে মারতেছে কিছু কিন্তু, এই যে মারবার নিছে। মোবাইল দে, মোবাইল থাকছে, মোবাইল স্যার, মোবাইল স্যার দে, আসার দিবে দে, আসার দিবে তো, এত মোবাইল দে, আসার দে, আসার দে, আসার দিবে, আসার দে দে, সমস্যা নেই দে, সমস্যা নাই তো দিবে। মোবাইল তো যাকে আবার তুই থাবা দে, ও মোবাইল ভিডিও তো দশ কেন তুই, তুই আইতে নে, তুই কই দেয়ছিস না, তুই ভিডিও করস কি আবার কথা কস তুই না, কিছু হইলে তুই কই দেয়ছিস তুই না। আই লাঠি না, ওই যে লাঠি নিয়ে আসবেন এখন, ওই যে লাঠি নিয়ে আসতেছে, এই যে লাঠি নিয়ে আসতেছে আর কি। তো উনি আর কি আমাদের যে বাড়ির ঘরের সামনে আর কি আমরা ছোট আর কি হাঁস রাখার জন্য একটা খোয়ার উঠাইতেছিলাম আর কি। আমাদের জায়গা, আমাদের ইটগুলো আসলে ওখানে রাখা, ইটগুলো সরায়, তো সেখানে আপনার যে আগে দেখছেন আর কি, তো ওই জায়গার থেকে সরানোর কারণে তো উনি আপনার এই ইট সরানোর আগে আমাদের সাথে অনেক কয়েকবার ঝগড়া করছে। তো আজকে আপনার এই সেম আপনার এই আমাদের আর কি বাসা আপনার দেখা যাচ্ছে গৃহস্থ বাড়িতে আপনার হাঁস মুরগি সবগুলি পালে। তো আপনার এই ওনারা আমাদের হাঁস মুরগি পালতে দেবো না, কোনো কিছু পালতে দেবো না। আমি কয়েল পাখি ফার্ম আসলো আমার, আমি বাসা আপনি কিছু অল্প কিছু কয়েল পাখি পালন করতাম। তো আমি রেগুলার পরিষ্কার একটা জিনিস, একটা ফ্যামিলিতে আপনি দেখেছে হাঁস মুরগি গরু ছাগল স্বাভাবিক সবাই পালে। তো দেখা গেছে আমার চাচা হাঁস পালে, আপনি হাঁস আছে, তাদের মুরগি আছে, গরু আছে, ছাগল আছে। তো তাদের যে ঘরটা যে আপনি আগে দেখছেন ওইখানে যে ঘরটা আপনার এই লাঠি নিয়ে আসলো, ওনাদের ঘরের সাথে লাগানো যে ঘরগুলো ছিল আপনার ওইখানে গরু পালে, ওনারা ছাগল পালে, ঘরের আপনি হাঁস থাকে আপনার ওইখানে সামনে আপনি দেখছেন হয়তো বা হাঁসও দেখছেন। তো ওইগুলো আপনার ওনাদের সমস্যা না, অথচ তাদের ঘর থেকে আমাদের ঘর মোটামুটি আপনার 40-50 হাত দূরে এইদিকে। তো আমাদের এই ঘরের এখান থেকে নাকি ওনাদের সমস্যা হয়, আপনার হাঁস মুরগি পাললে গন্ধ দেয়, অথচ তাদের সাথে কোনো সমস্যা, তাদের সাথে কোনো ইয়ে হয় না। কারণ হলো আমার বাবার আমার দাদা জমি লেখা দিয়েছে, জমি লেখা দিয়ে আমার বাবার দাদার আপনি অনেক কিছু এটি করে আমার দাদার দিয়ে আপনি মামলা করাইছে, অথচ কিন্তু আমার ফুপু জমি লেখে নিছে, আমার দাদা আমার কাকা জমি লেখে নিছে, জমি লিখে দিচ্ছে তাদের। আমার ফুয়াতে বাইরে পর্যন্ত আমার দাদা জমি লিখে দিচ্ছে যে তার নাতি তার আপনি 3 পাখি জমি লিখে দিচ্ছে, অথচ তার ছেলে লিখে দেয়। তো আপনি ওনারা আপনার এই কান পড়া দিয়ে আমার ফুপু, আমার দাদা, কাকা এরা মিলে কান পড়া দিয়ে আপনার এই আমার দাদা বাবার নামে মামলা করেছে 6 বছর আগে।